হ্যালো, আসসালামু আলাইকুম। আয়েশা ব্লগে সবাইকে স্বাগতম। আমি চিকেন স্যান্ডউইচ বানিয়েছি। স্যান্ডউইচ কীভাবে বানালাম বাসায় আমি এভাবে নর্মাল অন্যভাবেও করি, জাস্ট এটা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম রেসিপিটা। চিকেন স্যান্ডউইচ কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা আপনাদের কেমন লেগেছে বাসায়। আমি স্যান্ডউইচের জন্য বাসায় সসটা বানিয়েছি, ম্যায়োনিজটা আপনারা এখন রেসিপিটা দেখাবো কিভাবে আমি সসটা বানিয়েছি। ফার্স্ট আমি একটা ডিম নিয়েছি, তার সাথে কয়েক কুচি মানে 4-5টা রসুন কুচি দিয়েছি। এক প্যাকেট গুঁড়া দুধ দিলাম। এখানে গোলমরিচ, হাফ চামচ গোলমরিচ, চিনি হাফ চামচ চিনি, স্বাদ মতো লবণ, ভিনেগার 1 চামচ, আর সাথে একটা কাঁচামরিচ দিতে ভুলে গিয়েছিলাম, দিলে অনেক আরও বেশি টেস্ট হয়। হাফ কাপ দুধ আমি 3বার এখানে দিয়েছি। যে আমার সসটা তৈরি হয়ে গেছে। এখানে আমি তারপর অন্য সস মিক্সড করব। সসটা অনেক টেস্ট হয় এভাবে। টমেটো সস 1 চামচ, তারপর চিলি সস 1 চামচ, সস 1 চামচ, ইয়েলো সস মাস্টার্ড ইয়েলোটা হাফ চামচ দিয়েছে। খুবই টেস্ট হয় এইভাবে সসটা বাসায় বানিয়ে দেখবেন। এটা আমি স্যান্ডউইচের জন্য রেখে দিলাম। এখন আমি চিকেন ছোট পিস করে, আরেকটু বড় করলে হয়, ছোট করে নিয়েছি জাস্ট। এটা আমি ভেজিটেবলটা ছোট করে কেটেছি যেন মুখে না লাগে। চিকেনটা আমি ভেজে আমি এই চিকেনটাতে আদা বাটা হাফ চামচ, রসুন বাটা হাফ চামচ, টমেটো সস হাফ চামচ দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি, গরম মশলার প্যাকেট 1 চামচ মশলা দিয়েছি এখানে। তারপর সব কিছু মিক্সড করে এখানে আমি আটাটার সাথে গোলমরিচ আর লাল মরিচের গুঁড়া লবণ দিয়ে মিক্সড করে রেখেছি যেন চিকেনটা পানিতে ভিজিয়ে কুট করে নেব এখন, যেন ক্রিপসি হয় চিকেনটা। কারণ আমি কিছু চিকেন এইভাবে রেখে দেবো বেবিরা খাওয়ার জন্য, এই জন্য ছোটো পিস করে কেটে নিয়েছি। এভাবে চিকেন ফ্রাই করলে খুবই ভালো লাগে, এই জন্য আমি বাচ্চারা খাবে বলে এইভাবে আরেক কিছু করেছি ছোটো পিস করে। চিকেনগুলো ভিজিয়ে পানিতে তারপরে আটাটা পুট লাগাচ্ছি যেন উপরে লেয়ারটা একটু মোটা হয়, ভালো লাগে, ক্রিপসি হয় এইভাবে চিকেনটা ভাজলে। ঠিক আছে, তো সবগুলা রাখলাম। এখন আমি আমার ভেজিটেবলগুলো আমি হালকা সটে করে নেব। এটা হালকা একটু বাটা দিয়ে ভেজেছি, যেন কাঁচা ভালো লাগে না। পেঁয়াজটা, তারপরে গাজর আর ক্যাপসিকাম। চিকেনটা আমি ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি যেন ব্রেডে দিতে সুবিধা হয়। মুখে যেন বড় পিস খেতে ভালো লাগে না। কিছু চিকেন আমি আবার রেখে দেব, সবগুলো আমার লাগবে না। এইভাবে আপনার চিকেন ফ্রাই করে খেয়ে দেখেন, ভালো লাগবে। বাসায় তৈরি করে দেখেন, খুবই ভালো লাগে। ঠিক আছে, আমার আসলে ভাজার ভিডিওটা আগে হয় নাই, পরে তো খুব মচমচে হয়, ক্রিপসি হয়, খেয়ে দেখে এইভাবে চিকেন ফ্রাই করে। তারপর আমি আমার ব্রেডে আমি সসটা ভরে, যেটা আমি বাসায় বানিয়েছি, এখন আমি আমার চিকেন ফ্রাই ভিডিওটা এখানে অ্যাড হয়ে গেছে, আমি খেয়াল করিনি। আমি ব্রেডটা হালকা বাটার দিয়ে ব্রেডটা আমি তাওয়ায় বসাবো যেন একটু ক্রিপসি হয়, উপরে খেতে ভালো লাগে। এইভাবে স্যান্ডউইচটা বানালে আপনার বাসায় বানিয়ে দেখবেন, মচমচে হয় উপর সাইডটা। আমি তাওয়ায় ছেঁকে নিব। এখন বাটার দিয়ে চুলায় 2 পিঠ ভেজে নিব, অল্প আঁচে ভাজবো যেন উপরে শুধু ব্রাউন কালার হয়। অল্প আঁচে দিয়ে এই পিঠ হওয়ার পর আমি উল্টিয়ে দেবো আবার। ঠিক আছে, এই এই দেখতেই পাচ্ছেন, ওইগুলো আমার জাল বানিয়েছে আর এইগুলো আমি বানিয়েছি। আমার মেয়ের জুস চাচ্ছে। তো আল্লাহকে আজকের মতো সবাই দোয়া করবেন। আয়েশা ব্লগে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই আমার পেজে লাইক, কমেন্ট, ফলো দিয়ে আসবেন। আল্লাহ হাফেজ।